তো ম্যানেজাররা যে এত কাজ করবে, প্ল্যান করবে, অর্গানাইজ করবে, অনেক কাজ করবে, তার জন্য স্কিল লাগবে না? জানতে হবে তো কাজ, নাহলে করবে কীভাবে? এখন what are the skills a manager need? Technical skill, human skill, conceptual skill. Technical skill কাকে বলে? তোমাদের মধ্যে কেউ রান্না বান্না করতে জানো? লাইক পোলাও কীভাবে রান্না করে বলো তো? তোমাকে পোলাওয়ের চাল নিতে হবে, ধুতে হবে, ঘিতে ভাজতে হবে, পরিমাণ মতন পানি এসব দিয়ে বসাতে হবে, একটা সার্টেন টাইম পর দমে দিতে হবে, নামাতে হবে। এখন তোমার মনে হতে পারে যে হঠাৎ করে রান্নাবান্না শুরু হয়ে গেল কেন? রান্নাবান্না শুরু হয় নাই আসলে। এই যে পোলাওটা কিভাবে রান্না করতে হয় এটা তুমি জানো, এইটাও একটা টেকনিক্যাল স্কিল। আমাদের অনেকের একটা ভুল ধারণা আছে যে টেকনিক্যাল স্কিল মানেই বোধ হয় টেকনোলজিক্যাল স্কিল। অবভিয়াসলি টেকনোলজিক্যাল স্কিল ইজ অলসো আ পার্ট অফ টেকনিক্যাল স্কিল। এই যেমন মনে করো এই যে 10 মিনিট স্কুল, এটা যে রান করে আইমান, যে রান করে, তার টেকনোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো। তার মানে তার একটা স্কিল আছে যেইটা টেকনোলজি ওরিয়েন্টেড। আমি জানি ম্যানেজমেন্ট কিভাবে কাজ করে, এইটা হচ্ছে আমার টেকনিক্যাল স্কিল। সেটার সাথে হয়তো টেকনোলজি সরাসরিভাবে কোনো সম্পর্ক নাও থাকতে পারে। তার মানে টেকনিক্যাল স্কিল হচ্ছে নলেজ অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন আ স্পেসিফিক ফিল্ড। যে টেকনিক্যাল স্কিলটা সবচেয়ে বেশি লাগে কাদের জানো? ফার্স্ট লাইন ম্যানেজারদের টেকনিক্যাল স্কিল। এবং এই যে ফার্স্ট লাইন ম্যানেজাররা টেকনিক্যাল স্কিল ব্যবহার করে, কারণ তারা হচ্ছে এক্সিকিউট করে। তারা তো কাজটা এক্সিকিউট করে অর্গানাইজেশনে গিয়ে, সেইখানে বা বাইরে গিয়ে নন ম্যানেজারিয়াল এমপ্লয়ীদের মাধ্যমে তাকে জানতে হয় যে এক্স্যাক্টলি কীভাবে কাজটা করতে হবে। একজন কাস্টমারকে ফোন করে আগে আমার নিজের নাম বলবো, অর্গানাইজেশনের নাম বলবো, গুড মর্নিং বলবো, আসসালামু আলাইকুম বলবো, কি বলবো, এটা আমাকে জানতে হয়। ওইটা হচ্ছে আমার টেকনিক্যাল স্কিল, কিভাবে কাজটা করব। এবং তারপরেই আসে হিউম্যান স্কিল। হিউম্যান স্কিল ইজ ইম্পর্ট্যান্ট ফর অল লেভেলস অফ ম্যানেজার্স। ফার্স্ট লাইন বলো, মিডল লেভেল বলো, টপ লেভেল বলো, কারণ যে কোনো লেভেলেই তুমি যাও মানুষের সাথে তো কাজ করতেই হবে। তুমি যতই শুনো বিজনেস অটোমেটেড হয়ে গেছে, সাংঘাতিক সব মেশিন আসছে, খালি প্রেস করলেই হয়, সেই মেশিনটা একজন বানিয়েছে তো, সেই মেশিনটা কে কখন অপারেট করবে সেটার একটা নিয়ম কানুন আছে তো। মানুষের সাথে কাজ তোমাকে করতেই হবে। আর মানুষের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কোনটা বলো তো? মানুষ একা একরকম, গ্রুপে আরেক রকম। তুমি হয়তো একা একদম শান্ত শিষ্ট ভদ্র একটা বাচ্চা আমার ক্লাসে এসে বসে থাকো, বন্ধুদের আড্ডায় দেখা যাবে যে তোমার হাসির চোটে আর তোমার চেঁচানোর চোটে কেউ কথাই বলতে পারে না। তো উইচ ইজ ভেরি নর্মাল। সো পিপল আর ডিফারেন্ট ইন ইন্ডিভিজুয়াল লেভেল অ্যান্ড ইন গ্রুপ লেভেল। তো তোমাকে হিউম্যান স্কিলটা অ্যাকুয়ার করতে হয় যে কীভাবে মানুষকে হ্যান্ডেল করবে তুমি। এই যেটাকে আমরা একটু আগে দেখেছি, ইন্সপায়ার করা, মোটিভেট করা, ওই জায়গাতে। তো এই জন্য তোমরা দেখো হিউম্যান স্কিল প্রত্যেক লেভেলের জন্য সমান। টেকনিক্যাল স্কিল কিন্তু ছিল প্রাইমারিলি ইম্পর্টেন্ট ফর দ্য ফার্স্ট লাইন ম্যানেজার্স, কিন্তু হিউম্যান স্কিল ইজ ইম্পর্টেন্ট ফর অল লেভেলস অফ ম্যানেজার্স। এবং ফাইনালি আসবে কনসেপচুয়াল স্কিল। কনসেপচুয়াল স্কিলটা কি? দ্য এবিলিটি টু থিঙ্ক, conceptualize about abstract and complex situations concerning the organization. সেটা কি? তুমি যখন একটা বড় ব্যবসা রান করো, তোমার কাছে একটা নতুন বিজনেস আইডিয়া আসলো, তুমি এখনো জানো না যে বিজনেসটা এক্স্যাক্টলি কিভাবে কাজ করবে। যেমন আইমান যখন 10 মিনিট স্কুল শুরু করলো, যে ও নাকি একটা স্কুল বানাবে, সেটা নাকি অনলাইন হবে, 10 মিনিটের একটা স্কুল, সবার নাকি অ্যাক্সেস থাকবে, এডুকেশন উইল বি ফ্রি। ধরে নাও আমি বুঝলাম না যে এই বিজনেসটা কিভাবে কাজ করছে, তার কারণ কেন বুঝতে পারছি না। এখন তুমি বুঝতে পারবে, কারণ এটা তো এস্টাবলিশড। কিন্তু ধরে নাও আজকের থেকে কয়েক বছর আগে যখন ওটা শুরু করেছে, এস্টাবলিশড হয় নাই। কোথায় কোথায় কী কী প্রবলেম হতে পারে, ওকে কে হেল্প করবে, কে ফান্ডিং দিবে, কোন জায়গায় দাঁড়িয়ে করবে, মানে লোকজন অ্যাক্সেস করবে কিভাবে ওকে, আমি বুঝতে পারছি না এই জিনিসগুলি। অ্যাবস্ট্রাক্ট পিসেস, ওই যে জিগসো পাজল খেলো না তোমরা ছোটবেলায় খেলেছো না, ডিফারেন্ট পাজলের টুকরোগুলো ছড়িয়ে আছে, তুমি লাগাচ্ছ, ওই পাজলটা ছড়িয়ে থাকা দেখে যখন তুমি পিকচারটা বুঝো যে এটা যখন সেট হয়ে যাবে তখন পিকচারটা কেমন দেখতে লাগবে, সেটার নাম কনসেপচুয়াল স্কিল। এবং কনসেপচুয়াল স্কিল ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর টপ লেভেল ম্যানেজার্স। কেন? কারণ টপ লেভেলে স্ট্র্যাটেজিক প্ল্যানিং যখন তুমি করো, তখন আসলে তোমাকে এনশিওর করতে হয় যে তুমি একটা বিজনেস আইডিয়া বেশ আগেই বুঝতে পারছো, ইভেন দো দ্য পিসেস আর নট টুগেদার, দে আর ডিসপার্সড ইন ডিফারেন্ট প্লেসেস। Conceptual skill is most important for the top level managers. Human skill is equally important for all levels of manager because you have to work with people. Doesn't matter what type of organization you are in. অনেকেরই ধারণা আছে যে আমরা তো খুব
টেক বেসড অর্গানাইজেশন, টেক বেসড অর্গানাইজেশনেও তোমার ইকুয়াল হিউম্যান স্কিল লাগবে বিকজ ইউ হ্যাভ টু হ্যান্ডেল পিপল। অ্যান্ড ফাইনালি টেকনিক্যাল স্কিলস, টেকনিক্যাল স্কিলস আর primarily important for the first line managers to execute the certain jobs. এখন ম্যানেজারদের জবটা কিন্তু পাল্টে যাচ্ছে। কি কি কারণে? একটা হচ্ছে দ্য ইনক্রিজিং ইম্পর্টেন্স অফ কাস্টমার্স। কাস্টমাররাই আজকাল বিজনেসের সবচেয়ে বড় স্টেক হোল্ডার। কেন? কারণ কাস্টমার এক্স্যাক্টলি কি চায় তার উপরে তোমার বিজনেসের নানান রকমের চেঞ্জেস আসতে হয়। একটা সময় ছিল কি, যখন আমাদের গ্লোবালাইজেশন এত হাই হয় নাই, যখন আমরা জানতাম না সারা পৃথিবীর সব কিছুই। যেমন মনে করো আজকে তোমরা রিসোর্টে বেড়াতে যাও না, বাংলাদেশে এখন ঘুরে বেড়ানোটা খুব পপুলার হয়েছে। তুমি ছুটিতে কোথাও একটা বেড়াতে যাবে, ঈদে কোথাও বেড়াতে যাবে, তুমি কি করো? এই রিসোর্টে যাও, রিসোর্টের ওয়েবসাইটে যাও, গিয়ে চেক করো রুম কত কীরকম, কী কী এমিনিটিস আছে। এখন আমি যদি এই রিসোর্টের মালিক হই, আমাকে তার মানে কি করতে হচ্ছে? কাস্টমার সবার আগে ওয়েবসাইটে যায়, তার মানে আমার ওয়েবসাইট মাস্ট বি আপডেটেড। এই যে আমি ধরতে পারছি আমার কাস্টমার্সের নিড, আমার কাস্টমার এক্স্যাক্টলি কি চায়, কাস্টমার কি প্রাইভেসি চায়, কাস্টমার কি আপগ্রেডেশন চায়, কাস্টমার কি অমুক প্রোডাক্টের সাথে সেই জিনিসটা ফ্রি চায়, ইউজার ম্যানুয়াল চায়, কি চায়, সেটা আমাকে দিতে হয়। গ্রোয়িং ইম্পর্টেন্স অফ দ্য কাস্টমার ইন দ্য বিজনেসেস ইজ ওয়ান অফ দ্য বেসিক factors which is changing the manager's jobs. And innovation, doing things differently, exploring new territory and taking risk. You have to do new things. Without innovation, a business will be stagnant at some point of time. নতুন জিনিস তোমাকে নিয়ে আসতেই হবে, সেটা যে কোনো ভাবে হোক। এক্সিস্টিং সিনারিওর মধ্যেই একটা কাজ কত নতুনভাবে করা যায়, কত অন্যভাবে করা যায়, সেই জায়গাটা হচ্ছে ইনোভেশন। কারণ ইনোভেশনে কিন্তু একটা জিনিস মনে রেখো, মানুষ কিন্তু সব ইনোভেটিভ কাজে সাকসেসফুল হয় না। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ফেলিওর্স। সো ম্যানেজার্স মাস্ট বি এবল টু ফরগিভ আদার্স, নট ফর নেগলিজেন্ট বিহেভিয়ার্স বাট ফর মিস্টেকস দে নেভার থট অফ বিং গোয়িং টু টেক প্লেস। ওইভাবে যে আমার একটা এমপ্লয়ি একটা নতুন আইডিয়া নিয়ে এসেছিল, ও ভুল করলো, ওকে আমি ফায়ার করলাম, আর কিন্তু কেউ নতুন আইডিয়া নিয়ে আসবে না। সো ফর দ্য সেক অফ ইনোভেশন you have to be patient enough to accept the mistakes and failures as well for your organization. এবং এই যে দেখো, these are the changes, changing technology, digitalization. পাসপোর্ট করো না, বাসায় বসে ফর্ম ফিল আপ করে ফেলো, ভিসা করো, বাসায় বসে ফর্ম ফিল আপ করে ফেলো, কোথাও একটা যাবা, বাসা থেকে অনলাইন চেক ইন করে ফেলো। তুমি এই ভিডিওটা ঘরে বসে দেখছো তোমার ফোনে বা তোমার কম্পিউটারে, মানে কি হাইলি ডিজিটালাইজড। এবং এই যে ডিজিটালাইজড হয়ে গিয়েছে, আমরা যে কোনো জায়গায় এই ভিডিওটা তুমি বাংলাদেশে বসেও দেখতে পারবে, এই ভিডিওটা তুমি উগান্ডাতে গিয়েও দেখতে পারবে, সুইডেনে গিয়েও দেখতে পারবে। মানে টেরিটোরিয়াল যে স্পেসের আইডিয়াটা, ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওটা যত ব্লার্ড হয়ে যায়, ম্যানেজারদের কাজটাও ততই চেঞ্জ হয়ে যায় বিকজ অফ দ্য ডিজিটালাইজেশন। ইনক্রিজড সিকিউরিটি থ্রেট, সারাক্ষণ দেখো না আপনার এই ইনফরমেশন ফেসবুকে দিবেন না, সেই ইনফরমেশন অনলাইনে দিবেন না, আপনি কোথায় পড়েন, কোথায় যান, এগুলো সব দিবেন না। কেন? কারণ সমস্ত ইনফরমেশন আসলে ওয়ান্স ইউ গিভ ইট অনলাইন, ইটস সর্ট অফ somewhere someone else can access, হয়তো সাথে সাথে পাবে না, কিন্তু ইটস সামওয়্যার। তো যে ইনক্রিজড থ্রেট, এমপ্লয়িরা কোন ইনফরমেশন দিচ্ছে, বিজনেসের কোন ক্রুশিয়াল ইনফরমেশন কোথায় সেভ করা আছে ম্যানেজারদের জন্য, সেটা ওয়ান অফ দ্য বেসিক কনসার্ন ইন দিস ডেজ। এবং ইনক্রিজড এমফেসিস অন অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট এথিক্স। আমাদের আজকাল কিন্তু অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে, আমাদের বিজনেস ভালো পারফর্ম করছে, আমরা টাকা বানাচ্ছি, সব ঠিক আছে, কিন্তু এথিক্যাল স্ট্যান্ডটা নষ্ট হচ্ছে, মোরালিটি নষ্ট হচ্ছে। আমরা একজনের বিশ্বাস নিয়ে খেলছি, একজনের বিজনেস আইডিয়া চুরি করে ফেলছি, একজনের মোরাল স্ট্যান্ড নষ্ট করে ফেলছি। এবং কি জানো তো, তুমি যতই টাকা রোজগার করো শর্ট রানে, তুমি যদি আনএথিক্যাল বিজনেস হও, লং রানে তুমি টিকতে পারবে না। আই এম টেলিং ইউ, টিকতে পারবে না, পিরিয়ড। সো ইউ হ্যাভ টু এনশিওর ইউর বিজনেসেস আর এথিক্যাল। সো দ্যাটস দ্য ম্যানেজার্স জব টু এনশিওর, primarily by being honest himself or herself, and then by ensuring others are ethical as well. And increased competitiveness, এত কম্পিটিশন, তুমি জানো না। এই যে আমি ম্যানেজমেন্টের উপরে ডিসকাশনটা দিচ্ছি, এরকম একটা ভিডিও, এর থেকে বেটার ভিডিও হয়তো ভিয়েতনামে বসে কেউ বানিয়ে ছেড়ে দিল, তখন কিন্তু তুমি আর আমারটা দেখবা না। বা ও বানিয়ে রেখেছে, আজকে আমি দিলাম, তুমি আমারটা দেখা শুরু করলে। আমরা ঠিক জানি না আমাদের কম্পিটিশন কোথায় লুকিয়ে আছে। বিকজ অফ দ্য গ্লোবালাইজেশন ইউ ক্যান রিচ এনি প্লেস। সো দিজ আর দ্য থিংস which are changing a manager's job.